অর্থ আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে এই আদেশ দেন মহানগর মুখ্য হাকিমের আদালত। এর আগে দুদকের দায়ের করা 297 কোটি টাকা আত্মসাতের মামলায় ডিবি কার্যালয় থেকে আবুল বারাকাতকে আদালতে হাজির করা হয়। সেখানে 3 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করে আসামি পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে বারাকাতকে কারাগারে পাঠায় মহানগর মুখ্য হাকিম। আবুল বারাকাতকে ফ্যাসিবাদ আমলে ব্যাংক ও অর্থনীতি ধ্বংসের অন্যতম হোতা হিসেবে অভিহিত করেন রাষ্ট্রীয় কৌঁসুলি। তিনটা পিটিশন দিয়েছি, একটা জামিনের প্রেয়ার দিয়েছি, একটা রিমান্ড যেন নামঞ্জুর করে এই জন্য প্রেয়ার দিয়েছি, আর একটা ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়। উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 71 বছর। এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি। আসামির বিরুদ্ধে 3 দিনের পুলিশ রিমান্ডের একটা দরখাস্ত ছিল। এই দরখাস্ত সবগুলো আপনার সেটেল ডাউন হবে বিজ্ঞ সেশন জাজে গিয়ে। এখানে এই মামলা কগনিজেন্স নেওয়ারও সুযোগ নাই, শুনানি করার সুযোগ নাই, জামিনেরও সুযোগ নাই। আমরা জাস্ট কোর্টকে এই জিনিসটা ইনফর্ম করেছি। এরপরে কোর্ট এই আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছেন।